আসসালামু আলাইকুম। তো আমাদের ওয়েবসাইটটাকে টোটালি কাস্টমাইজ কীভাবে করব সেটার জন্য আমাদের অবশ্যই মেক শিওর করতে হবে আমরা লগ ইন অবস্থায় আছি অ্যাজ এ অ্যাডমিন। এরপরে আমরা যদি হোম পেজে আসি, তো যে কোনো পেজে গেলে আমরা এডিট উইথ এলিমেন্টর করতে পারবো। তো যে কোনো পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর করলে আমরা সেই পেজটাকে যেই অপশন যেই সেকশনগুলোতে এডিট করা যায় সেগুলো করতে পারবো। যেরকম উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে একটু লোড নিক। এই যে এখান থেকে আমরা দেখছি এডিট অবস্থায় আসছে। এখন আমরা এইরকম কার্সরটা নিলে যেগুলো এডিট করা যাবে সেগুলো দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করলাম, করার পর দেখতেছি যে এই সেকশনটা কাস্টমাইজ করার জন্য অপশন এখানে আছে, বিভিন্ন অপশন। এগুলো দেখে শুনে বুঝে এগুলো সবগুলোই আসলে বোঝার মতো সহজভাবে দেওয়া। এরপরে আমরা যদি এখানে ক্লিক করি, এরকম প্রত্যেকটা জিনিস যেখানেই ক্লিক করবো আসলে সেটার অপশনটা লেফট সাইডে শো করবে। এটার কন্টেন্ট, এটার স্টাইল, এগুলো সব এখানে শো করবে। তো একইভাবে অন্যান্য ব্যাপারগুলো এখানে শো করবে। সেকশন, অন্যান্য হচ্ছে বিষয়গুলোও কিন্তু এখানে শো করবে। আচ্ছা, এরপরে আমরা এটা তো হোম পেজ, আমরা চাইলে এখান থেকে অন্য যে পেজগুলো আছে এটা ক্লিক করলে সেগুলো এডিটেবল অবস্থায় এখানে চলে আসবে। ঠিক আছে? তো এছাড়া আমরা যেটা করতে পারি, আমরা যে এখান থেকে হোম পেজে ব্যাক যেতে পারি। যাওয়ার পরে আমরা সেই পেজটাতে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু নাই, এডিট উইথ এলিমেন্টর নাই। তার মানে হচ্ছে এই পেজটা এখান থেকে আমরা ওইভাবে কাস্টমাইজ করতে পারবো না। ঠিক আছে? এটা এখান থেকে কাস্টমাইজ করে দেখতে পারি যে কোনো অপশন আছে কি না। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রত্যেকটা পেজের ব্যাপার। এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে অ্যাডমিন প্যানেলে আমাদের বেশ কিছু ব্যাপার আছে। এই যে এখানে আমাদের টোটাল কোর্সেস আছে, কোর্সেস ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, এগুলোর অর্ডার আছে, কুপন আছে, স্টুডেন্ট আছে, কুইজ, অ্যাড অন সেটিংস, এগুলো আমরা বুঝি। সে সেটিংস থেকে আমাদের এখানে ড্যাশবোর্ডের পেজ কোনটা হবে সেটা সিলেক্ট করে দেওয়া, টার্মস কন্ডিশনের পেজ কোনটা হবে সেটা, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসির কোনটা হবে সেটা। এখান থেকে যেরকম এখানে আমি টার্মস কন্ডিশনটা এটা সিলেক্ট করে দিলাম, প্রাইভেসি পলিসিটা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আরও অপশন আছে, ইনেবল মার্কেট প্লেস, মানুষ এখানে এসে অ্যাকাউন্ট করে তারাও সেল করতে পারবে কিনা সেই ফিচার। তারপরে আর্কাইভ পেজে কয়টা করে শো করবে, সেখানে সকল কোর্স যেখানে শো করে এক একটা পেজে। এখানে বিজ্ঞান ইনস্ট্রাক্টর বাটন শো করবে কিনা, এরকম ব্যাপার যে এই অপশনগুলো এখানে কিন্তু আছে, যেগুলো আসলে আমরা নিজেরাই দেখলে বুঝতে পারবো। জাস্ট কাস্টমাইজেশন এখান থেকে সেভ চেঞ্জেস করলেই হয়ে যাবে। তারপর যে কোর্সের যে সেটিংসগুলো আছে এখানে এক একটা কোর্স আমাদের এখানে দেখাবে। এখান থেকে আমরা এই থ্রি ডটে ক্লিক করে এগুলোকে এডিট করতে পারবো, এক একটা কোর্স। এবং এক একটা কোর্সের কিন্তু এখানে 3টা স্টেপ আছে, বেসিক, কারিকুলাম এবং অ্যাডিশনাল। বেসিকের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে এখানে হচ্ছে এই ব্যাপারগুলো আছে। আর ক্যাটাগরি, ফ্রি নাকি পেইড, কারিকুলামে গিয়ে সেটার তার বিভিন্ন কারিকুলামগুলো এখানে দিতে হবে। তারপর অ্যাডিশনাল যে অপশনগুলো আছে এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। এখানে একটা ব্যাপার, এটাকে যদি পেইড দিই, আমরা পেইড দিলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা প্রাইসটা এখানে দিতে হবে অবশ্যই। আচ্ছা, আর হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট হিসেবে আপলোড করতে হবে এক একটা কোর্স আগে। এই যে কোথায়,
আচ্ছা, এখানে WooCommerce প্লাগইনটা ইনস্টল থাকার কথা, কারণ WooCommerceর মাধ্যমেই তো এটা আসলে পেমেন্টটা ম্যানেজ হবে। তো এটা আসলে এখানে থাকা উচিত ছিল, এটা অবশ্যই ছিল, কি হলো বুঝতেছি না। সেটা আমি প্লাগইনস ইনস্টল করে দিচ্ছি। তো এখানে লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো পেজটাকে এডিট এলিমেন্টের করতে পারবো, বাদ বাকিগুলো আমাদের এই টিউটর এলএমএস থেকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, এখান থেকে কোর্সগুলো আমরা ক্রিয়েট করব, এতটুকুই। এর বেশি আর কিছু নাই। এর বেশি কিছু প্রয়োজন হলে আমাকে বলতে হবে, স্পেসিফিক কোনো ব্যাপারে আমি সেটার বিষয়ে ভিডিও বানাই দেবো, ঠিক আছে।